মিনিট, তাও ক্ষমতা নাই। তাহলে এবারে ভাবুন আমরা কত কষ্ট করেছি, এটা ভাবুন। মায়ের গর্ভে আমরা কত কষ্ট সহ্য করেছি, জড়সড় হয়ে উপর দিকে পা নিচের দিকে মাথা করেছিলাম। হ্যাঁ, আবার একটা জিনিস লক্ষ্য করবেন, আমাদের শরীরের কোনো জায়গায় যদি কেটে যায় বা চামড়াটা উঠে যায়, সে জায়গায় যদি নুন ঝাল বা টক পায় কি হবে? জ্বালা করবে। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম 5 মাস পর্যন্ত চামড়াটা তৈরি হয়নি, তখন মাংসপিণ্ড ছিল। 5 মাস পর্যন্ত চামড়া তৈরি হয়নি, আর তখন ওই মা বেশি করে কি খেত? ওই নুন ঝালার টক, ওই বিনা চামড়ার শরীরে গিয়ে লাগতো। কত কষ্ট সহ্য করেছি চিন্তা করতে পারছেন? হ্যাঁ, 7 মাস যখন বয়স হয়ে গেছে মায়ের গর্ভে, আর থাকতে পারছি না, বাইরে আসার জন্য ছটফট করছি, এই রাস্তা খুলে দাও, বাইরে যাবো বাইরে যাবো। এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ প্রবেশ করলেন গর্ভে। দাঁড়া, বাইরে যাওয়ার জন্য ছটফট করবি, কি করবি? সেখানে গিয়ে এখানে একটা কথা না বললেই নয়, যারা মা হয়েছেন জেনে রাখবেন, যারা মা হয়েছেন, যে নারী মা হয়েছে তাদের জীবন ধন্য একটাই কারণে। কেন জানেন? তাদের প্রত্যেকের গর্ভে ভগবান প্রবেশ করেছিলেন। এই জন্যে শাস্ত্র লিখছে কোন মায়ের গর্ভে কুদৃষ্টিতে তাকাতে নেই। লাথি মারা তো অনেক দূরের কথা, কিন্তু বিশ্বাস করুন টিভি দেখে, যখন মাঝে মাঝে টিভি খুলে দেখি রাজনৈতিক কারণে ওই মায়েদের গর্ভে লাথি মারা হচ্ছে, বুকটা ফেটে যায়। পাপ কিন্তু বাপকে ছাড়ে না, পাপ বাপকে ছাড়ে না, এত সোজা জিনিস নয়। আজকে তুমি ক্ষমতা আলো হয়ে এরকম করতে পারো, কিন্তু পাপ বাপকে ছাড়ে না, ভগবানকে ছাড়েনি। আমরা তো কোন ছাড়? তাহলে আমরা যদি উপর দিকে পা করে নিচের দিকে মাথা করে ছিলাম, ভগবান কেমন করে দাঁড়িয়েছিলেন গর্ভে? কেমন করে দেখে রাখুন। আমাদের ধরুন এগুলো পা, উপর দিকে পা নিচে মাথা, ভগবান পায়ের উপর পা দিয়ে দাঁড়িয়েছিলেন। এই জন্য দেখবেন আমরা যখন গুরুজনকে প্রণাম করি, কোথায় হাত দিয়ে প্রণাম করি? কোথায়? পায়ে হাত দিয়ে। কেন না? প্রত্যেকের পায়ে ভগবানের পদস্পর্শ করেছে, সেই জন্য। এখন আবার ফ্যাশন উঠেছে হাঁটুতে পা দিয়ে। কোমর নড়বে না, লজ্জা লাগে, উঠতে করে, লজ্জা লাগে। তো পড়াশোনা করে নিয়েছে একটু, সেই জন্য লজ্জা লাগে। হাতটা পা পর্যন্ত নামে না, হাঁটু পর্যন্ত নেই। প্রয়োজন নেই, করার দরকার নেই, করো না। প্রণাম করার প্রয়োজন নেই, কিন্তু ওরকম ভাবে আগামী প্রজন্মকে নষ্ট করো না। প্রণাম করলে প্রণামের মতো করো। পায়ে হাত দিয়ে প্রণাম করলে, ধরুন কেউ যদি কারুকে প্রণাম করে, আমার যদি কারোর প্রতি রাগ থাকে, সে যদি আমার কাছে এসে মাথাটা নামিয়ে পায়ে হাত দেয় না, আমার শরীরে তার প্রতি রাগটা বিন্দু মাত্র থাকবে না, সাথে সাথ চলে যাবে, সে আশীর্বাদ পাবে। আর এই আশীর্বাদটার যে কত দাম, যারা মহাভারত পড়েছে, রামায়ণ পড়েছে, তারা জানে আশীর্বাদের দাম কত। দুর্যোধন, কর্ণ অনেক চেষ্টা করেছিল, অনেক চেষ্টা করেছিল বিশ্বের কাছে, দ্রোণাচার্যের কাছে, গান্ধারীর কাছে, যে একটা শুধু আশীর্বাদ দাও না, যেন আমরা জয়ী হতে পারি। কোনো দিন দেয়নি, অনেক চেষ্টা করেছে, দেয়নি। আশীর্বাদের কত ক্ষমতা। কিন্তু দেখুন যুধিষ্ঠির যেখানে গিয়ে মাথাটা নামিয়েছে, যুধিষ্ঠিরকে আশীর্বাদ করেছে, দীর্ঘজীবী হও, জয়ী হও। গান্ধারী পর্যন্ত আশীর্বাদ দিয়েছে, দীর্ঘজীবী হও। তাহলে চিন্তা করুন, আশীর্বাদের ক্ষমতা নেই, অনেক ক্ষমতা। যাই হোক, ভগবান পায়ের উপর পা দিয়ে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছেন, এই যে বাইরে যাওয়ার জন্য ছটফট করছিস কেন? কি করবি সেখানে গিয়ে? তোকে হাত দেবো, পা দেবো, চোখ দেবো, মুখ দেবো, কান দেবো, এগুলো দিয়ে কি করবি? না করলে রাস্তা ছাড়বো না। আর তোকে যদি হাত দিই, পা দিই, চোখ দিই, মুখ দিই, কান দিই, তুই একটা শরীর পাবি। শরীরটার নাম হবে কি জানিস? মানুষ। মানুষ হলে জন্ম মানুষ করবে, মানুষ হলে জন্ম কি করবি?
না বলে রাস্তা ছাড়বো না। আমরা সবাই একই উত্তর দিয়েছিলাম, সবাই, প্রভু এই হাত দিয়ে কি করবো জানো? আমরা ভুলে গেছি। কেন ভুলেছি সেটাও বলছি। আমরা কি কথা দিয়েছিলাম আগে শুনুন। এই হাত দিয়ে কি করবো জানো? শোনো, বনে থেকে নানা পুষ্প করিয়া চয়ন, বনে থেকে নানা পুষ্প করিয়া চয়ন, তোমার চরণে পুষ্প করবার পর, তোমার চরণে পুষ্প করিবার পর। বলেছিলাম এই হাত দিয়ে কি করবো জানো? বন থেকে নানা পুষ্প করিয়া চয়ন, তোমার চরণে পুষ্প করিব অর্পণ। বাবা, হাত উদ্ধার হয়ে গেল। এবারে বল, পা দিয়ে কি করবি? আমরা সবাই একই কথা দিয়েছিলাম, প্রভু এই পা দিয়ে কি করবো জানো? তীর্থস্থান ভ্রমণ করব। চোখ দিয়ে কি করবি? যুগল রূপ দর্শন করব। কান দিয়ে কি করবি? নাম শ্রবণ করব। মুখ দিয়ে কি করবি? নামে জয়ধ্বনি দেব। আমরা যখন ঠিকঠাক জবাব দিলাম, ভগবান শ্রীকৃষ্ণ যোগমায়াকে ডাকলেন, যোগমায়া এদিকে এসো। বলুন প্রভু, এদের বাইরে আসার রাস্তা খুলে দাও। ভগবান শ্রীকৃষ্ণ গর্ভের থেকে বেরিয়ে চলে গেলেন। ঠিক 280 দিনের মাথায় রাস্তা খুলে গেল। আমরা ভূমিষ্ঠ হলাম। ভূমিষ্ঠ হয়েই আমরা কাঁদতে শুরু করলাম। সেই কান্নাটা ভালো করে কান পেতে শুনবেন। আমরা সবাই জানি টোহা টোহা বলে কাঁদি। ভালো করে কান পেতে শুনবেন। কি বলে কাঁদি জানেন? তুকা হাতুকা 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 হাতুকা। আমরা যার কাছে সে প্রশ্নের উত্তর দিয়েছিলাম, সে তুমি কোথায়? আমরা যার কাছে এত কষ্ট করে এত প্রশ্নের উত্তর দিয়েছিলাম, সেই তুমি কোথায়? কিচ্ছু দেখতে পাই না। আর এইখানে আসল খেলটা খেলে দিল কে? ওই যোগমায়া। যোগমায়া আমাদের সবাইকে পরিয়ে দিল 3.5 পাক মায়ার মালা। যে যতই লম্বা আর যে যতই বেটে হই না কেন, 3.5 হাতের বেশিও নয় আর কমও নয়। আর 3.5 হাত মায়ের মালাটি 8টি ফুল দিয়ে তৈরি। কি কি? জাতি, বিদ্যা, মোহ, রূপ, যৌবন, লজ্জা, ঘৃণা, ভয়। আর যাই না পরিয়ে দিলেন 3.5 পাক মায়ের মালা। ওই যে কথা দিয়ে এসেছিলাম, এই করব ওই করব, ভুলিয়া গেলাম চিকন কালা, 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 ভুলিয়া গেলাম চিকন কালা। গলে পরে মায়ার মালা, ভুলিয়া গেলাম চিকন কালা, গলে পরে মায়ার মালা, ভুলিয়া গেলাম চিকন কালা, গলে পরে মায়ার মালা, ভুলিয়া গেলাম চিকন কালা।